ভুটানের চাংলি মিথাঙে সকাল থেকেই রোদ বৃষ্টির খেলা। আবহাওয়া যেমনই হোক না কেন বাংলার জয়িতাদের তা পরোয়া করার সুযোগ কই। শিরোপা জিততে চাইলে বাকি ৩ ম্যাচেই চাই বড় জয়। তাই তো নেপালকে পেয়ে শুরু থেকেই সাঁড়াশি আক্রমণ চালায় বাংলাদেশ। শুরুটায় ছোটখাটো কয়েকটা সুযোগ তৈরি হলেও সেগুলো আলোর মুখ দেখেনি। চাংলি মিথাঙে গোলের জন্য লিটুর দলকে অপেক্ষায় থাকতে হয়েছে ৩৮ মিনিট পর্যন্ত। আসরের প্রতিটি ম্যাচে দাপুটে পারফর্ম করেছেন ধুইনু মার্মা। নেপাল ম্যাচেও আস্থার প্রতিদান দিলেন এই পাহাড়ি কন্যা। তার গোলেই খাতা খোলে বাংলাদেশ। শুরুর দিকে আগ্রাসী ফুটবলে গোল না পেলেও প্রথম গোলের পর উজ্জীবিত হয়ে ওঠে লাল সবুজ। দুর্দান্ত গোলে ব্যবধান ২-০ করেন সুরভি আকন্দ প্রীতি। তবে এরপরই বড় ভুল করে বসে বাংলাদেশ। রক্ষণের ভুলে প্রথমার্ধের যোগ করার সময় ভূমিকার গোলে ব্যবধান কমায় নেপাল। ২-১ এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে লাল সবুজের সামনে আরো অসহায় হয়ে পড়ে হিমালয়ের দেশটি। ব্যবধান বাড়াতে লিটুর দেখানো পথে একের পর এক আক্রমণে যায় বাংলাদেশ। ৭৬ মিনিটে চাংলি মিথাঙে আবারও সুরভি ঝড়। এই ফরওয়ার্ডের নৈপুণ্যে ৩-১ গোলে এগিয়ে যায় লাল সবুজ। বয়স ভিত্তিক ফুটবলে এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন সুরভি আকন্দ প্রীতি। অনূর্ধ্ব-১৭ সাফেও তার ক্ষিপ্রতা ও গোলের ক্ষুধা মুগ্ধ করেছে সমর্থকদের। নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও সৌরভ ছড়ালেন সুরভি। ম্যাচের ৮৬ মিনিটে পূর্ণিমা মার্মার আড়াআড়ি ক্রসে গোল করেন এই ফরওয়ার্ড। মেতে ওঠেন হ্যাটট্রিকের উল্লাসে। ম্যাচের শেষটায় ভারী বৃষ্টি নামে চাংলি মিথাঙে। তবে নেপালের দিক থেকে আর কোনো আঘাত আসেনি। বৃষ্টি স্নাত বিকেলে লাল সবুজের গর্জনে কেঁপে ওঠে চাংলি মিথাং। ২৯ আগস্ট ভুটান ও ৩১ আগস্ট ভারতকে বড় ব্যবধানে হারালেই শিরোপার আক্ষেপ ঘুচবে বাংলাদেশের। পারভিন আক্তার, সময় সংবাদ।